আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের নিয়ে চলে আসলাম ফরিদপুর মধুখালী চিনিকলে। এটা শুধু একটি মিল না, এটা একটা এলাকার জীবনের সাথে জড়িত একটি ইতিহাস। চলুন দেখে নিই এই মিলের ভালো দিক আর কিছু চ্যালেঞ্জের গল্প। মধুখালী চিনিকল বাংলাদেশে একটি পুরাতন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। প্রতিদিন এখানে হাজার হাজার টন আখ প্রক্রিয়াজাত করা হয়, তৈরি হয় চিনি। এই মিল জুড়ে অনেকের রুটি রুজি, স্বপ্ন আর সংগ্রামের গল্প লুকোনো। এই মিলের এলাকার হাজারো কৃষকের জন্য আখ বিক্রির বড় সুযোগ তৈরি করে। তারা চাষ করে আখ আর মিল সেটা কিনে চিনি তৈরি করে। এখানকার অনেকেরই সরকারি চাকরি, আবার অনেকেরই মিলের আশেপাশে ছোটোখাটো ব্যবসা করেন। শ্রমিকদের নিয়মিত কাজ, মাস শেষে বেতন আর কিছুই মিলে একটা ছোট অর্থনৈতিক চক্র তৈরি হয়েছে। এছাড়া সরকারিভাবে কৃষকদের প্রশিক্ষণ, সাপোর্ট এসব সবসময় ছিল দারুণ এক উদ্যোগ। তবে কিছু সমস্যা চোখে পড়েই। পুরনো যন্ত্রপাতির কারণে উৎপাদন ব্যয় অনেক বেশি। অনেক সময় পর্যাপ্ত আখ পাওয়া যায় না, মিল লোকসানে যাচ্ছে আর কর্মীদের দুশ্চিন্তাও বাড়ছে। ব্যবস্থাপনায় দুর্বলতা আর মিলের আধুনিকায়নের ঘাটতি এখন বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিবেশ দূষণ মাঝে মাঝে একটু ইস্যু হয়ে দাঁড়ায়। সরকারি সহায়তা আর নতুন প্রযুক্তি থাকলে মধুখালী চিনিকল আবার ঘুরে দাঁড়াতে পারে। এমন প্রতিষ্ঠানে টিকে থাকা শুধু অর্থনীতির না, এই অঞ্চলের মানুষের জীবনের সঙ্গে জড়িত। আর আমার কাছে পার্সোনালি জায়গাটা খুবই ভালো লাগছে, পরিবেশটা খুবই সুন্দর। আর ভিতরে একটা দেখলাম যে পুরাতন একটা রেল লাইনের রাস্তা আছে, এটা হয়তো অনেক আগেকার। তো আপনাদের আখের মেশিন এবং আখ তৈরি উৎপাদনের যে মেশিনগুলো দেখাতে পারিনি, কারণ এখন অফ সিজন ছিল। তারা বললো যে ভাইয়া আপনারা ডিসেম্বর মাসের দিকে আসলে আপনারা ভিতরে ঢুকতে পারবেন, তাছাড়া এখন ঢুকতে পারবেন না, এখানে আটকানো ছিল, তাই ভিতরে যাইতে পারিনি। তো কোনো এক ভিডিওতে আমি সেটা ইনশাল্লাহ দেখাবো। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর আমারকে সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরে একটা ভিডিওতে ইনশাল্লাহ।